গোটা ভারতবর্ষের জাতি ধর্ম নির্বিশেষে সকলে অবগত আছেন যে 2024 সালের 8ই আগস্ট মোদিজি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসেন এবং গত 2রা এবং 3রা এপ্রিল লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাশ হয়ে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে অ্যাক্ট হয়ে গেছে। সেই বিলের সে আইনে কয়েকটা এমন ধারা আছে যে এতদিন পর্যন্ত মুসলমানদের যে কবরস্থান, ঈদগাহ এবং মাদ্রাসা, মক্তব, মসজিদ এই সমস্ত জমিগুলি ওয়াকফ মানে এর বন্টন ব্যবস্থা বা ব্যক্তিগত মালিকানা থাকবে না, মুসলমানের স্বার্থেই ব্যবহার হবে। এটা ভারতের আইনে, সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে। কিন্তু মোদিজি বলতে চাইছেন যে জমিগুলি এমন লোক দান করেছে যে 5 বছর সম্পূর্ণ মুসলমান হয়নি, এরকম লোক দান করলে বা হিন্দু ভাইরা দান করে থাকলে সেই জমিগুলি আর ওয়াকফ সম্পত্তি হবে না। এবং ওয়াকফ বোর্ডে খালি মুসলমানরাই দেখাশোনা করত। যেমন হিন্দু ট্রাস্ট রয়েছে সেগুলি হিন্দু ভাইরাই থাকেন, গুহরাদরের ক্ষেত্রে যেমন খ্রিস্টান ভাইরাই শিখ ভাইরা থাকেন, কিন্তু আমাদের ওয়াকফ মাদ্রাসা মসজিদের ক্ষেত্রে মুসলমানই থাকেন। ইনি বলতে চাইছেন যে না, এই বোর্ডে আগামীতে অমুসলমানও থাকবে। তাতে ভারতবর্ষের জ্ঞানী গুণী হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সবাই বুঝছেন যে মুসলমানদের যে 9 লক্ষর ওপরে একর জমি রয়েছে সেগুলি মোদিজি চক্রান্ত করে যেভাবে করায়ত্ত করে আপনার এই জমিগুলি বিকৃতি ঘটাবেন, এটা আমরা বুঝতে পারছি। তাই আমরা আজকে যে পথসভা হলো জমিয়তের ব্যানারে, তাতে আমাদের প্রতিজ্ঞা যে কৃষি বিল যেমন হওয়ার পরও, আইন হওয়ার পরও প্রত্যাহার হয়েছে, যেহেতু এটা মানব বিরোধী ছিল, তো ওয়াকফ বিল আইন পরিণত হয়েছে এটা মুসলমান বিরোধী আইন, সম্পূর্ণ মানবতা বিরোধী আইন। যে কোনো উপায়ে যতদিন পর্যন্ত এই আইন প্রত্যাহার না করবে আন্দোলন আমরা চালিয়ে যাব। তার শুভ সূচনা আজকে 8ই এপ্রিল নারকেল বাগান থেকে আমরা শুরু করলাম। আগামীকালকে বহরমপুর টেক্সটাইল মোড়ে বেলা 3টায় সভা আছে। এইভাবে কলকাতা, দিল্লি আমরা কুরবানি পর্যন্ত এরকম জনসচেতনামূলক আন্দোলন চালিয়ে যাব। তারপরে দ্বিতীয় পর্যায়ে শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, জাতীয় স্তরের ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সভাপতি জমিয়তের আরশাদ মাদানী সাহেব সুপ্রিম কোর্টে কেস করেছেন, আর কিছুদিন পরই যন্তর মন্তরে লাগাতার ধর্না শুরু হবে।